বিএমটেক বিডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা হচ্ছে ইপসন LQ2190 প্রিন্টার। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই এই মডেলের প্রিন্টারের প্রিন্ট হেড চেঞ্জ করে পুনরায় আবার লাগাবেন। তো প্রথমে আমি উপরের প্লাস্টিকের ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। তারপরে পেপার ইজেক্ট আছে এই পার্টসটি খুলে নেব। এটার দুপাশে দুটি লক সিস্টেম করা আছে। ২ আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিব, তাহলে এটির দুটি লক খুলে যাবে। তারপরে এই পেপার ইজেক্ট আছে এই পার্টসটি উপর থেকে টান দিয়ে সরিয়ে নিতে পারবো। তারপরে আমি এটার রিবনটি খুলে নেব। রিবন খোলার জন্য প্রথমে এটা টান দিয়ে বের করে নেব। তারপরে রিবনের দুপাশে হাত দিয়ে হালকা একটু টান দিলেই উপর থেকে রিবনটি বের হয়ে আসবে। এখন আমরা প্রিন্ট হেডের দুপাশে দুটি স্ক্রু আছে, দুটি স্ক্রু খুলে নেব। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। আমরা দুপাশে দুটি স্ক্রু খুলে নিয়েছি। এখন হেডটি উপর থেকে টান দিয়ে বের করে নিতে পারবো। হেডটি এখন উপর দিকে হালকা টান দিব, বের হয়ে আসবে, লক থেকে বের হয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের সেই হেড। এই হেডটি খুলে নেব। আমি কেবল দুটি খুলে নিচ্ছি। হেডের সাথে দুটি কেবল থাকে। একটা একটু প্রস্থ বেশি, একটা কেবলের প্রস্থ একটু কম। এটা কিভাবে লাগানো ছিল আপনি খোলার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন কেবলটি হেডের সাথে লেয়ারের সাথে কিভাবে লাগানো ছিল। তাহলে আপনি যখন পুনরায় আবার সেটআপ করতে যাবেন, অর্থাৎ যখন পুনরায় আবার হেড কেবল লাগাতে যাবেন, তখন আপনার লাগাতে সুবিধা হবে। মানে এলোমেলো বা উল্টাপাল্টা হবে না, সঠিকভাবে লাগাইতে পারবে। আমি পুনরায় লাগিয়ে নিচ্ছি। ১ম এ যে হেড কেবলের প্রস্থ একটু বেশি, সেটা আগে লাগিয়ে নেব। যেটার প্রস্থ বেশি সেটা নিচেরটাতে সেটআপ করব বা কানেকশন করব। আর যেটার প্রস্থ একটু কম, সেটা উপরেরটাতে কানেকশন করে নিব। আমি কিভাবে কানেকশন করলাম আপনি মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি আপনাকে আবারও বলছি কেবল কানেকশনগুলো কিভাবে ছিল, কোন পার্টসটি কিভাবে লাগানো ছিল আপনি খোলার আগে অবশ্যই মনোযোগ দিয়ে খুলবেন, যাতে পরবর্তীতে সেটআপ করার সময় সুবিধা হয়। তারপরে হেডটি দুপাশে ২ লক আছে। এখানে ছোট একটা পিন সিস্টেম আছে। পিন সিস্টেমের এখানে বসিয়ে নিলাম। তারপরে কেবলটি এলোমেলো হয়ে আছে এখানে। কেবলটি ভিতরের এখানে যে সিস্টেম আছে, লক সিস্টেম, লকের ভিতরে দিয়ে বসিয়ে নেব। তারপরে পিন হেডের দুপাশে ২ টি স্ক্রু ছিল। ওই ২ টি স্ক্রু লাগিয়ে নেব। এই ২ টি স্ক্রু লাগানো শেষ। এখন আমি রিবনটি বসিয়ে নেব। রিবনটার দুপাশে ২ টি লক আছে। এভাবে পিছন দিকে আগে বসাবো, তারপরে সামনের দিকে বসাবো। তারপরে এখানে হেডের ভিতরে যে রিবনটা বের করেছিলাম এখানে বসিয়ে নেব। দুটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে বসিয়ে নেব। তারপরে দুপাশে চাপ দিব রিবনে। তারপরে এই গিয়ারটি একটু ঘুরিয়ে নেব, তাহলে এই ফিতাটি টাইট হয়ে যাবে। তারপরে পেপার ইজেক্ট আছে, ঠিক যেভাবে আপনি খুলেছিলেন লাগানোর সময় ঠিক একই নিয়মে আপনি এখানে বসিয়ে নেবেন। দুপাশে ২ টি লক আছে। ১ম এ ভেতর দিকে এভাবে বসিয়ে নেবেন, তারপরে হালকা একটু চাপ দিবেন। দিলে পেপার ইজেক্ট আছে এই পার্টসটি এখানে বোর্ডের সাথে সেটআপ হয়ে যাবে। তারপরে উপরে প্লাস্টিকটি আপনি আস্তে এভাবে বসিয়ে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।